তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। আজকে 13th, আমি এখন বাজছে 9:10 রাত্রি। আজকের থেকেই আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কাল 14th, কাল আমার এনগেজমেন্ট অ্যানিভার্সারি আর ভ্যালেন্টাইন্স ডেও তো বটে, বাট আমার কাছে বেশি স্পেশাল কারণ আমার অ্যানিভার্সারি। আর তো এখন ও বাড়িতে নেই, একটু বেরিয়েছে। তো আমি জোম্যাটো থেকে একটা কেক অর্ডার করেছি, সেটার জন্য ওয়েট করছি, সেটা আসবে। আর রাত্রি 12টার সময়ই ওটা দিয়ে ওকে উইশ করব। তো দেখতে থাকো। আর সেই জন্য ব্লগটা সকাল থেকে না, আজকে 13th, এখন 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এটা 14th অবধি, মানে কালকে অবধি এটাকেই কন্টিনিউ করব। তো চলো দেখতে থাকো। চলে এসছে আমার কেক। আমি ভেবেছিলাম না যে কি আর একটু বড় হবে কেকটা, বাট বাইরের থেকে খুবই ছোট লাগছে বক্সটা, ভেতরটা যায় না, তো ভেতরটা ডেফিনেটলি আরও ছোটোই হবে। চিত্তরঞ্জনে এই একটা প্রবলেম, এখানে না ইয়ে হয় না, খুব বেশি অপশন নেই। তো সেজন্য আর মানে মনের মতন কিছু আমি পেরে উঠি না। তো ওই আর কি, কিছু নেই, যেটুকু আছে সেটুকুই কাফি। তো যাই হোক, চলো খুলে দেখি কি আছে। চলো তোমাদের সাথেই ওপেন করি। এখানে একটা ট্যাগ দিয়ে দিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি, এটা আমি নোটে লিখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার কেকটা, বেশ ভালো দেখতে, বাট আমি যখন মানে ছবিতে অর্ডার করলাম দেখি সেটা পুরো রেড ছিল। রেড পুরো দেখে অর্ডার করেছিলাম, বাট এটা রেড আসেনি, অরেঞ্জ এসছে। ঠিক আছে, নট ব্যাড, খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি কেকটার উপরেই নোটে লিখেছিলাম কি হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ, বাট ওরা সেটা করেনি, মাই লাভটা এখানে লিখে দিয়েছে আর অ্যানিভার্সারি ট্যাগটা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, নো প্রবলেম, ট্যাগটা এখানে লাগিয়ে নেবো। আর তো তোমরা আমায় কমেন্ট করে জানিও কি কেকটা কেমন হয়েছে। তো এখন তো লুকিয়ে রাখি না কেকটা। তো 14th হচ্ছে আমার এনগেজমেন্ট অ্যানিভার্সারি, আমার এনগেজমেন্ট আশীর্বাদ, তারপর রেজিস্ট্রি এদিন হয়েছিল। আর আমার 10th মার্চ হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, মানে সোশ্যাল ম্যারেজ যেটা হয়েছিল। তো যাই হোক, দেখতে দেখতে 3 বছর ওর সাথে কাটিয়ে দিলাম। আর 3 বছরটা একটু আমার, যদিও আমার কাছে প্রত্যেকটা দিন ভীষণ স্পেশাল, কিন্তু 3 বছর যাই হোক, মানে অড নাম্বার 3, 5 এগুলো একটু বেশি স্পেশাল বলে আমরা সেলিব্রেট করি। তো চেষ্টা করবো নিজেদের মতো করে এনজয় করা, মজা করা। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে উইশ করো, আর কেমন কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও দেখতে থাকো। পর্ব শেষ, এখন বানাচ্ছি রাতের ডিনার। এর মধ্যে আছে টমেটো, সর্ষের তেল, পেঁয়াজ, ধনেপাতা আর এক কুচি রসুন আর লঙ্কা। এটা ভালো করে তেলে ভেজে নেব। আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা মাখাবো। এটা দিয়ে রাত্রেবেলা ও রুটি খাবে আর আমি ভাত খাবো। তো ডিনার করে বসেছি আর ও রুমে আছে। তো এখন আস্তে আস্তে ওগুলোকে রেডি করব। এখন ঘড়িতে বাজছে 12টা বাজতে 10, এখন 10 মিনিট বাকি আছে। সাজিয়ে দিয়েছি, তো চলো লাইটটা অফ করে দেখি কেমনি লাগছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এন্ড হ্যাপি ভ্যালেন্টাইন। যে আমার সেই জামাটা যেটা তোমাদের দেখিয়েছিলাম সরস্বতী পুজোর আগে নিয়েছিলাম, তারপর ছোট হয়েছিল, আবার এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম, তো তারপর আবার এসছে। তো সরস্বতী পুজোতে আর পড়া হয়নি, আজকে অ্যানিভার্সারি দিন, ভ্যালেন্টাইন্স ডে দিন পড়লাম। এখন একটু মন্দির যাব পুজো দিতে, তো মন্দিরে পুজো দিয়ে আজকে দিনটা স্টার্ট করবো। তো চল।
মন্দির থেকে পুজো দিয়ে এসে একটা গিফট পেলাম, শাশুড়ি মা আর ননদ মিলে এটা আমায় দিয়েছে, তো ওটা একটু পরে দেখছিলাম। করছি ব্রেকফাস্ট, কাল রাতে যে কেকটা কেটেছিলাম সেইটাই খাচ্ছি। আর কটার সময় ব্রেকফাস্ট করছি দেখবে। এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, সকাল থেকে টাইম পাইনি, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্ট করে উঠতে উঠতে বড় লাঞ্চে চলে এসছে অফিস থেকে, তো লাঞ্চও করবো। আর তার সাথে আমার জন্য দেখো একটা গিফট নিয়ে এসছে, রোজ আর চকলেট। কি মজা লাগছে আমার, ওটাই নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। তো এবার লাঞ্চেও বসে যাব। তো দুদিন ধরে অ্যানিভার্সারি খুব ভালোভাবেই সেলিব্রেট হলো। দুদিন ধরে মানে 13 তারিখ রাত্রেবেলা যেমনটা তোমরা দেখলে, আর 14th পুরো দিন। তো ভালোই লাগলো, খুব মজা হলো। আর স্পেশাল দিনগুলোতে ডেফিনেটলি ভালো লাগে, যদিও প্রত্যেক দিনকেই চাইলে স্পেশালভাবে কাটানো যায়, বাট যেহেতু ডেটটা ওই মানে ডেট হিসেবে যদি দেখি তাহলে স্পেশাল দিন ছিল। তো ঠিক আছে, খুব মজা করেছি, আনন্দ করেছি। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই।